দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার দুটি নমুনা প্রশ্ন। তোমাদের পাঠ্য বইয়ের 36 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত থাকবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা এবং তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 17/8/2026 থেকে 27/8/2026 মধ্যে। তবে ম্যাক্সিমাম স্কুলে 17-18 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে। এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রাথমিক বিদ্যালয়ে যাদের পরীক্ষা দিবা তাদের পূর্ণমান থাকবে হচ্ছে 50, অর্থাৎ 50 মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে 1 নম্বরে একটি ছক দেখতে পাচ্ছ, ছকের বাম দিকে দেখতে পাচ্ছ কিছু পিকচার, ডান দিকে কিছু ওয়ার্ড, অর্থাৎ তোমাদের এই পিকচারগুলোর সাথে ওয়ার্ডগুলো কি করতে হবে, ম্যাচিং করতে হবে। অর্থাৎ কোন পিকচারটার সঙ্গে ওয়ার্ডটা ম্যাচিং করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যান, তাহলে মানুষের সঙ্গে এই ম্যান, তাহলে এটা ম্যাচিং করে তোমাদের লিখতে হবে বা দাগ টানতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছ এখানে যে পিকচারগুলো দেওয়া আছে এই পিকচারগুলোর নাম তোমাদের নিচে নিচে লিখতে হবে। 3 নম্বরে তোমাদের হচ্ছে রিয়ারেঞ্জ, এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো লেটারগুলো এলোমেলো আকারে দেওয়া আছে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে লেটারগুলো সাজিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছ এখানে কিছু নাম্বার দেওয়া আছে, এই ব্ল্যাঙ্কে যে নাম্বারগুলো বসবে সেই নাম্বারগুলো তোমাদেরকে লিখতে হবে। যেমন 21, 21 এর পর কি হবে 22, 23, এভাবে তোমাদেরকে লিখতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছ 5টি কালারের নাম তোমাদেরকে লিখতে হবে। তোমরা 7 কালার মানে 7টি কালারের নামই তোমরা মুখস্থ করবা। 6 নম্বরে দেখতে পাচ্ছ 7 দিনের নাম তোমাদেরকে লিখতে হবে, 7 দিনের নাম। এছাড়াও তোমাদের এই প্রশ্নপত্রে কিছু পরিবর্তন আসতে পারে এবং যারা প্রাইভেট স্কুলে পরীক্ষা দেবে, বিশেষ করে কিন্ডারগার্টেন, তাদের অনেকেরই পরীক্ষা 100 মার্কের হয়, সেজন্য আরও একটি নমুনা প্রশ্ন আমরা দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে এবং তোমরা অবশ্যই প্রশ্নটি প্র্যাকটিস করবা। 1 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ শব্দার্থ তোমাদের লিখতে হবে, এই ওয়ার্ডগুলোর অর্থ তোমাদের লিখতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছ এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ সেই ওয়ার্ডগুলোর তোমাদের একটি করে সেন্টেন্স লিখতে হবে, এই ওয়ার্ডগুলো দিয়ে একটি করে সেন্টেন্স লিখতে হবে। 3 নম্বর তোমরা রিয়ারেঞ্জ দেখতে পাচ্ছ, এখানে যে রিয়ারেঞ্জ, এখানে ওয়ার্ডগুলো যে লেটারগুলো আছে লেটারগুলো এলোমেলো করে দেওয়া আছে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। 4 নম্বর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 7 দিনের নাম লিখতে হবে। 5 নম্বর দেখতে পাচ্ছ এখানে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো ওয়ার্ড আকারে লিখতে হবে। হ্যাঁ, 6 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের একটি রাইমস, রেইনবো রেইনবো যে রাইমসটি আছে সেই রাইমসটি লিখতে বলা হয়েছে। 7 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বই থেকে কিছু ট্রান্সলেশন দেওয়া আছে, যে ট্রান্সলেশনগুলো তোমাদেরকে লিখতে হবে। 8 নম্বর দেখতে পাচ্ছ তোমাদের কিছু প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখানে তোমাদের নিজেদের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট, হ্যাঁ, এই ধরনের কিছু প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা। এবং 9 নম্বরে হয় তোমাদের এরকম প্রশ্ন দেওয়া থাকবে, নতুবা এরকম একটি তোমাদের ইনফরমেশন দেওয়া থাকবে যেটা তোমাদের নিজেদের সম্পর্কে দেওয়া থাকবে। এই হচ্ছে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আছে সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। এভাবে যদি ধারাবাহিক তোমরা প্র্যাকটিস করো, আমি মনে করি এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষার উপযোগী সকল উত্তর এখানে পেয়ে যাবা। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। তার আগে বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।